নমস্কার। দেখুন, আজকে আমি আমার এই কিছু ক্যালেডিয়াম এর গাছগুলোকে দেখাতে বসেছি আপনাদের সঙ্গে। আর এদের জন্য আমি কি পরিচর্যা করি সেটাই বলার জন্য ক্যালেডিয়াম গাছগুলোকে নিয়ে বসলাম। তো দেখুন, আমার কাছে দেখতেই পাচ্ছেন এই তিনটেই ক্যালেডিয়ামের ভ্যারাইটি আছে, আর নেই। তবে আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও কালেকশন করার, কেন কি আমি পাতাবাহার ভীষণ ভালোবাসি। দেখছেন, এটা আমি আমাদের এই লোকাল নার্সারি থেকেই কিনে এনেছি। এটা আমার কেনা গাছ। একটা ছোট্ট গ্রো ব্যাগে ওনারা দিয়েছিলেন এটা আমাকে, সেখান থেকে আমিও আবার একটা ছোট্ট প্লাস্টিকের পটে এটা প্রতিস্থাপন করেছি। এই পাতাটা আর একটু বড় হয়, এর থেকে আর একটু বড় হয়, তো হবে আশা করি। বৃষ্টির জল, বর্ষা, ক্যালেডিয়ামগুলো অ্যাকচুয়ালি বৃষ্টির জল পেলে খুব ভালো হয়। তো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আমাদের এদিকটাতে। এখন মাটিটা ড্রাই দেখাচ্ছে, জল দেবো। আর এর মধ্যে শুধু মাটি আছে, বালি আছে, আর খুব অল্প পরিমাণেই গোবর সার আছে। মাটি বালিটা বেশি আছে, কিন্তু ক্যালেডিয়ামের জন্য বেশি গোবর সারের খুব বেশি সারটার এরা পছন্দ করে না, পাতা পুড়ে যেতে পারে। আর শীতের দিকটাতে এগুলোর শুধু পাতাগুলো আর থাকে না, পাতাগুলো সবই তখন জানি না, মনে হয় যেন সব মরেই গেছে, কিন্তু কোনো টাইম মরে না, সবগুলোই থাকে। নিচে বাল্বগুলো সব থাকে, আবার বৃষ্টির জল পেলে এগুলো সব এরকমভাবে উঠে আসে। তো এটাও আমার একটা এরকমই ছোট পটে ছিল। এটাকে আমি এই কিছুদিন, 1 মাস হলো, 1 মাস আগেই আমি এই যে ঝুড়িগুলো দেখছেন আমাদের এদিকে বিক্রি করতে এসেছিল। খুব বেশি দাম না, 15 টাকা করে। এইরকম একটা কি বলবো, চওড়া এরিয়ার মধ্যে দিয়েছি, যাতে এগুলো অ্যাকচুয়ালি খুব বুশি হয়, তো মানে নিচের ওই বাল্বটা চারিদিকে ছড়িয়ে পড়ে, রজনীগন্ধা ফুলের মতো। রজনীগন্ধা ফুল যেমন বসালে চারিদিকে বাল্বগুলো ছড়িয়ে পড়ে, সেরকম ক্যালেডিয়ামটাও একই টাইপের বাল্বগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। তো দেখুন আবার কতটা বুশি হয়েছে। এটাও এরকম একটা দুটো পাতাই ছিল, তারপর দেখুন আপনারা কতটা বুশি হয়েছে। আর খুব সাধারণভাবেই আমি মাটি তৈরি করেছি এর মিডিয়াটা। এই দেখুন, দেখতে পাবেন এর মধ্যে আছে গোবর সার, মাটি, আর এই যে এগুলো দেখছেন এগুলো হচ্ছে কার্ডবোর্ড নিচে দেওয়া আছে। এটা দেখছেন, এটা হচ্ছে কাঠের ওই খোসাগুলো, যাতে নিচের ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো হয়। আর তার নিচে এই যে এই ধরনের এই ব্যাগ টাইপের এগুলোকে কেটে বসিয়ে দিয়েছে। এটা কাটতে হবে, দেখতে একটু অদ্ভুত লাগছে, এটা একটু কেটে দিতে হবে। এইটাও তাই। আর এই যে এই ক্যালেডিয়ামের ভ্যারাইটিটা, এটা আমার নার্সারি থেকে কেনাই ছিল। এই দুটোই আমার কেনা। এই যে লালের মধ্যে সবুজের এই পাতাটাও কেনা, আর এই যে এটা তো আবার সাদারও একটু প্রিন্ট আছে। অসাধারণ দেখতে লাগে বলুন ক্যালেডিয়াম, আমার তো খুব সুন্দর লাগে। আমার আরও কালেকশন করার ইচ্ছা আছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। নার্সারি থেকে কিনে আনলেই আপনাদের দেখাবো। এই দুটোই আমার কেনা। কিন্তু এই দেখুন, এই যে এই 3 নম্বরটা, এটা কিন্তু আমার কেনা নয়, জানেন তো। এটা আমি আমার মেয়েকে স্কুল থেকে আসার পথে রাস্তায় দেখেছিলাম একটা ঘাসে ঝোপের মধ্যে। এই দুটো মাত্র পাতা হয়েছিল, একটা এরকম সাইজ, এটা আবার এর থেকে আরও ছোট্ট, দুটো পাতা হয়েছিল। তো সেখান থেকে আমি বাল্বটা তুলে এনেছিলাম, একটা বাল্ব, তো একটা ছোট পটে বসিয়েছিলাম, সেখান থেকে হয়েছিল কিছু পাতা। তারপর আমি আবার এই যে এই প্লাস্টিকের ঝুড়িগুলো দুটো একসঙ্গে কিনেছিলাম, এই দুটো বসানোর জন্য বসিয়েছি। অনেকটাই ভুসি হয়েছে। এই ক্যালেডিয়ামটা আমার কাছে মোটামুটি 1.5 বছর মতো আছে। আর এইটা হয়ে গেছে 2 বছর মতো। আর এটা জাস্ট কিনে এনেছিলাম আগের বছরই। তারপর আগের বছর গ্রো ব্যাগে ছিল, এবছরই ছোট পটটাতে দিয়েছি। আবার নেক্সট ইয়ার আমি এইরকমই এই ঝুড়িগুলোতেই আবার দিয়ে দেবো। এটাও সেম মিডিয়া, প্রত্যেকটা ক্যালেডিয়ামের আমার একই রকম মিডিয়া করা আছে, বালি, মাটি আর গোবর সার। আমি সব গাছের জন্যই তাই করি, শুধু পাতাবাহারগুলোর নিচে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করার জন্য নিচে আমি এই যে কাঠের গুঁড়োগুলো হয় না, কাঠের গুঁড়ো, এই দেখুন এই যে কাঠের ছিলকা টাইপের, এইগুলো সব দেওয়া থাকে, যাতে খুব ভালোভাবে জলটা বেরিয়ে যেতে পারে। কারণ কি এদের নিচে তো বাল্ব থাকে, বাল্বগুলো না নষ্ট হয়ে যাবে। আর খাবার, এই দেখুন এই পাতাটা আবার একটু হলদে হয়ে এসছে, এই পাতাটা এবার নষ্ট হয়ে যাবে। এগুলো শীতকালে শুধু বাল্বগুলোই থাকে, কেউ ভাববেন না যে শীতকাল এলো, শীতের শিশির ওদের গায়ে ছোঁয়া মাত্রই ওরা পাতাগুলো সব আস্তে আস্তে শুকিয়ে পড়ে, সব আস্তে কিচ্ছু থাকে না, তখন শুধু নিচে বাল্বটাই থাকে। অনেক হয়তো ভাবে গাছটা আমার মরেই গেল, কিন্তু মরে না।
ওইভাবেই ওদেরকে রেখে দিতে হয়, শুধু মাঝে মাঝে 2 দিন পর পর আমি যেটা করি 2 দিন পর পর জল দিই। শীতকালেও হয়তো সপ্তাহে 3 দিন জল দিলাম, মানে 2 দিন 3 দিন পর পর শীতকালে জল দিই। আর এখন এই গ্রীষ্মের সময় 1 দিন বাদে বাদে জল দিই। এখন তো প্রচণ্ড রোদ, আর এই বারান্দার মধ্যে থাকে গাছগুলো, রোদের আঁচটা ভালোই পায় এখানে, এইটাই করি। আর বিশেষ কোনো পরিচর্যা আমি করি না। ক্যালেডিয়াম আমার ভীষণ পছন্দের একটা পাতাবাহারি গাছ। আপনাদের যদি ভালো লাগে আপনারাও করতে পারেন, ভীষণ ইজি মেনটেনেন্স গাছ। কোনো রকম কোনো ওষুধ, পোকা মাকড় কোনো কিছুর কোনো দরকার নেই, শুধু জল পেলেই এরা ভীষণ খুশি, আর কিছুই না। আর একটু সেমি সেটে রাখতে হলে খুব ভালো হয়, খুব বেশি রোদ হলে না এই দেখুন এরকম এই পাতা গোড়াগুলো পুড়ে পুড়ে আসে, এইটাই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। বর্ষাকালে ক্যালেডিয়ামের সৌন্দর্য আরও বেশি বোঝা যায়, ওদের রূপ খুলে ওঠে একদম। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো গাছ নিয়ে নেক্সট ভিডিওয় আপনাদের সঙ্গে কথা বলবো। আমার আমার এই গাছপালা সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের সঙ্গে যেভাবে আমি দিচ্ছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক করে দেবেন। আর এইভাবে যদি আপনারা আরও ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।